আসসালামু আলাইকুম বন্ধুরা, 2023 সালে ইউটিউব মনিটাইজেশন পলিসির মধ্যে নতুন কি কি জিনিস যুক্ত করেছে। আপনারা অবাক হবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউবের যে নিয়মকানুনগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত ইউটিউব কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেজন্য আপনি যদি এখনও ইউটিউবের পলিসিগুলো না মেনে কাজ করেন, ইউটিউব সম্পর্কে ভালোভাবে ধারণা না নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে যে কোনো সময় আপনার চ্যানেলটি কিন্তু সাসপেন্ড হতে পারে। এমনকি আপনার ইউটিউবার হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু ধূলিসাৎ হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা নতুনভাবে আমাকে দেখছেন, ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি মূল টপিকসে চলে যাচ্ছি। ইউটিউব মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া রয়েছে 2023 সালে কি ক্রাইটেরিয়া সংযুক্ত করেছে সেটা পড়ব। ইউটিউব বলছে মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস টু জয়েন ফলো অল দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। The YouTube channel monetization policies are a collection of policies that allow you to monetize on YouTube. As a YouTube partner, your agreements including the YouTube channel monetization policy require compliance with these monetization policies to potentially earn money on YouTube. ওকে, তারপর ইউটিউব সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে যে লিভ ইন এ কান্ট্রি অর আ রিজিয়ন। আপনাকে এমন একটা দেশে বসবাস করতে হবে অথবা এমন একটা অঞ্চলে বসবাস করতে হবে হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল, যেখানে ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম রয়েছে, অংশীদারি প্রোগ্রামটা, ইউটিউবের সাথে আপনি যে কাজ করবেন, ইনকাম করবেন, সেটা যেসব দেশে অন্তর্ভুক্ত রয়েছে সেসব দেশে নাগরিক হতে হবে। তারপর ইউটিউব বলছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস অন ইউর চ্যানেল। আপনার চ্যানেলে যদি কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেক্ষেত্রে 2023 সালে আপনাকে মনিটাইজেশন দেয়া হবে না। ওকে, তারপর 4 নম্বর ইউটিউব বলছে হ্যাভ মোর দ্যান 4000 আওয়ার্স ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থস। 12 মাসের মধ্যে, অর্থাৎ বিগত 12 মাসের মধ্যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, ভ্যালিড, কিন্তু সেগুলো যাতে বৈধভাবে আসে ওয়াচ টাইমগুলো। তো কোন কোন ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে না সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ঠিক আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তারপর 5 নম্বর বলছে হ্যাভ মোর দ্যান 1000 সাবস্ক্রাইবার্স। 1000 সাবস্ক্রাইবার লাগবে, ঠিক আছে, 365 দিনের মধ্যে। তো এটা যে কোনো সময় কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন, কোনো টেনশনের কোনো কারণ নেই। তারপর 6 নম্বর হ্যাভ আ লিঙ্কেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে যেটার মাধ্যমে আপনি পেমেন্টটা নেবেন, ঠিক আছে, ডলারটা, যেটার মধ্যে একটা পেমেন্ট মাধ্যম। অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার ডলারটাকে ইউটিউব সেন্ড করবে। ওকে, তারপর ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লিকেশন চেকলিস্ট। ইউটিউব বলছে এভরিওয়ান হু মিটস আওয়ার থ্রেশহোল্ড ক্যান অ্যাপ্লাই ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম, বাট you do need to meet some of our guidelines to be considered. This checklist is meant to guide you through the application process. First, make sure that two-step verification is turned on for your Google account. Two-step verification আপনার চ্যানেলে চালু আছে কিনা এটা অবশ্যই আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হলে এটা লাগবে। তো কিভাবে চালু করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর ইউটিউব বলছে দিস সিকিউরিটি মিনস ইউ উইল প্রটেক্ট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড বোথ ইউর পাসওয়ার্ড অ্যান্ড আ সেকেন্ড ফর্ম অফ ভেরিফিকেশন। এটা হচ্ছে আপনার চ্যানেলে একটা স্ট্রং প্রোটেকশনের জন্য, আপনার চ্যানেলটা যাতে হ্যাক না হয়, কেউ হ্যাক করতে না পারে, সেজন্য কিন্তু ইউটিউব 2 স্টেপ ভেরিফিকেশনটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। তারপর 2 নম্বর ইউটিউব বলছে মেক শিওর ইউর চ্যানেল ফলোস আওয়ার পলিসিস অ্যান্ড গাইডলাইন্স। আপনাকে অবশ্যই শিওর হতে হবে আপনার চ্যানেলটা ইউটিউবের পলিসিগুলো মেনে চলছে কিনা, অ্যান্ড that there are not any active community guideline strike on it. When you apply, you will go through a standard review process to check whether your channel meet our policies and guidelines. Channels that meet our policies and guidelines will be accepted into the program. We also constantly check channels in the program to make sure they continue to meet our policies and guidelines. Have at least 1000 subscribers and 4000 valid public watch hours. When we access channels for the YouTube Partner Program, we need context. When you reach the threshold,
it usually means that you have more content. The threshold helps us make a more informed decision about whether your channel meet our policies and guidelines. You can apply for YouTube partner program once you reach this threshold. Okay, তো এখানে আরো কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। মিট ইউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম থ্রেশহোল্ড। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসিটা রয়েছে সেটার মধ্যে ইউটিউব কি কি জিনিস সংযুক্ত করেছে, ইউটিউব টিম কি কি জিনিস চেক করবে, আমরা যখন একটা চ্যানেলকে রিভিউতে পাঠাবো তখন কি কি জিনিস দেখবে সেটা নিয়ে আমি এখন আলোকপাত করব। ফার্স্ট অফ অল, আপনার চ্যানেলে মেইন থিমটা ঠিক আছে কিনা, আপনি কি নিয়ে কাজ করছেন। আপনি যদি টেকনোলজি নিয়ে কাজ করেন, আপনার চ্যানেলের সবগুলো ভিডিও টেকনোলজি রিলেটেড কিনা ইউটিউব সেটা খতিয়ে দেখবে। সেটা কিন্তু আমাদের মতো মানুষরাই দেখবে, ঠিক আছে, এটা কিন্তু কোনো রোবট দেখবে না, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মতো মানুষরাই কিন্তু চেক করে দেখবে আপনার চ্যানেলটা ইউটিউবের পার্টনার প্রোগ্রাম পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট আপনি মেক করেন কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা চেক করবে। তো সেই জন্য আপনারা অবশ্যই মেইন থিম ঠিক রাখবেন। আজকে ব্লগ দিলেন, কালকে রান্না দিলেন, তারপরের দিন ট্যাগ দিলেন, তারপরের দিন মোটিভেশন দিলেন, তারপরের দিন আপনি ইসলামিক ক্যাটাগরিতে চলে গেলেন, অর্থাৎ একদিন এক ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। আপনি নিজেও জানেন না আসলে আপনি কোন ক্যাটাগরিতে আপনি দক্ষ, আপনার কোন ক্যাটাগরিতে দখল আছে সেটা যদি আপনি বের করতে না পারেন, সেক্ষেত্রে সারা জীবন চেষ্টা করলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন না, আমি লিখে দিতে পারি আপনাকে। ওকে, 2 নম্বর, মোস্ট ভিউয়েড ভিডিওস, আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া ভিডিওটা কিন্তু ইউটিউব খতিয়ে দেখবে, সেটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেটার মধ্যে আপনি কোনো ধরনের অন্যের ক্লিপ ব্যবহার করেছেন কিনা, রিপিটেড কন্টেন্ট ব্যবহার করেছেন কিনা, সেটার মধ্যে আপনি ফেয়ার ইউজ পলিসির আন্ডারে সব কিছু মেনে চলেছেন কিনা, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করে দেখবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটা। সেই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইমগুলো কোথা থেকে এসেছে, সেগুলো কি অর্গানিক্যালি এসেছে নাকি আপনি কারো কাছ থেকে কিনে এনেছেন, স্প্যামিং করে কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়েছেন কিনা, কোনো একটা অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে ওয়াচ টাইম জেনারেট করেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু ইউটিউব খতিয়ে দেখবে, ইউটিউব টিম। তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও, আপনি একদম রিসেন্টলি আপলোড করা লাস্ট যে ভিডিওটা আপলোড করেছেন সেটা কিন্তু তারা দেখবে, সেটার মধ্যে প্রবলেম আছে কিনা। ওভারঅল পুরো চ্যানেলটা দেখার মতো এত সময় কিন্তু তাদের হবে না, সেই জন্য তারা সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওটা দেখবে, এমনকি চ্যানেলে নতুন ভিডিওটা দেখবে যেটা আপনি সদ্য আপলোড করেছেন। তারপর ইউটিউব বলছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, আপনার যে ওয়াচ টাইমগুলো এসেছে সেগুলো কোথা থেকে এসেছে, সবচেয়ে সিংহভাগ কোথা থেকে এসেছে সেটা কিন্তু কাউন্ট করা হবে। ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন, ভিডিও মেটাডাটা হচ্ছে যে ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলোর সাথে সামঞ্জস্য রয়েছে কিনা। যেমন ধরুন আপনি ভিডিও তৈরি করছেন কিভাবে ভিউ বাড়ানো যায়, ঠিক আছে, কিন্তু আপনি টাইটেলের মধ্যে লিখলেন কিভাবে ভিউ বাড়ানো যায়, কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিলেন বা ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখলেন কিভাবে ভিডিওকে ভাইরাল করা যায়, কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, এই ধরনের কিভাবে চ্যানেলকে গ্রো করানো যায়, যেটা ভিউ বাড়ানোর সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ প্রাসঙ্গিক হতে হবে। ইউটিউব এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে ভিডিও মেটাটা ঠিক থাকতে হবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে, তাহলে কিন্তু আপনি মোটিভেশন পাবেন। তারপর ইউটিউব বলছে দ্য অ্যাবভ আর জাস্ট এক্সাম্পল অফ কন্টেন্ট our reviewers may access. Note that our reviewers can and may check other part of your channels to see whether it fully meets our policies. অর্থাৎ রিভিউ টিম কিন্তু আরও অনেক কিছু চেক করতে পারে, এটা সম্পূর্ণ তো তাদের উপর নির্ভর করছে তারা আর কি জিনিস চেক করবে, ঠিক আছে, হয়তো আপনার পুরো চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও কিন্তু তারা দেখতে পারে। তো আশা করছি মনিটাইজেশন পলিসিটা আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলসগুলো এগুলো কিন্তু বিস্তারিত পার্টে ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।